आज জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে সবাই জানে যে বাবা লোকনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে অনেক সমস্ত জায়গায় বাবা পুজো হয়। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম যে আমাদের ঠাকুরনগর কাউলে একটা মন্দির আছে, খুবই সুন্দর জাগ্রত এক মন্দির, যেখানে আমি আর ভাই গিয়েছিলাম একটু দেখতে এবছর মেলাটা কেমন হয়েছে। কারণ প্রতি বছর মেলায় আমি ওখানে যাই, দুপুরবেলায় অনেক দূর থেকে মানুষ আসে, সেখানে পুজো দেয়। আর দেখতেই পাচ্ছ আজ অনেকটাই গরম ছিল বাইরের ওয়েদার, তাও বহু মানুষ খালি পায়ে হেঁটে এখানে এসে পুজো দিতে। আর আমি প্রতি বছর আসি, আমার খুবই ভালো লাগে। আমার বাড়ি থেকে একদমই কাছে ছিল, তাই আমি আর ভাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম সেখানে। আর এই মাঠটায় ছোট একটা মেলা হয়, মেলাটা খুবই সুন্দর হয়। 7 দিন এইখানে মেলা থাকে, এই লোকনাথ মন্দিরের পুজো উপলক্ষে, লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে এখানে 7 দিন ব্যাপী মেলা থাকে। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে পুজো দেওয়ার জন্য। তো আজকে সকাল থেকে পুজো শুরু হয়ে গেছিলো, আর 3টে অবধি পুজো এখানে হয়। আর প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড, আজকে গরম অনেকটাই বেশি ছিল। আর আমি আর ভাই তো পুরো ঘেমেই গিয়েছিলাম, তাও আমরা আসছিলাম যে একবার ভগবানের দর্শন করব। কারণ প্রতি বছর এখানে আসি, পুজো না দিতে পারি, একবার করে এসে ঘুরে চলে যাই। তো এখানে আসার সাথে সাথে দেখতেই পাচ্ছ যে চারিদিকে অসংখ্য ভক্তরা, যারা দূর থেকে এসে, ছোটো বোনেরা, মারা, দিদিরা সবাই এসেছিলো এখানে পুজো দিতে। আর একদিকে পুজো হচ্ছিল, আর এদিকে হচ্ছিলো প্রসাদ বিতরণ। এখানে যত মানুষ আসবে সবাইকে যত ইচ্ছা প্রসাদ এখানে দেওয়া হয়। বহু লোক এখানে এসে প্রসাদ খাচ্ছিলো, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড গরম ছিল বলে আমি খিচুড়ি প্রসাদ খেলাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষ এখানে বসে আছে। আর চারিদিকটা সত্যি অনেক গরম, আর লোক বেশি থাকলে সেখানে তো গরমটা বেশি হবে। আর এখানে ছোটোখাটো দোকানপাট অনেকেই এসেছিলো, যেটা মেলায় থাকে মোটামুটি সব দোকানপাটই এখানে আসে। তো যারা মেলায় এক সম্বন্ধে এখন জানো না, তো অবশ্যই একবার হলেও আসবে। এটা কাউলায় যে কোনোকে বলবে যে লোকনাথ মন্দিরটা কোথাও, তোমাদের সবাইকে দেখিয়ে দেবে। মেলাটা অনেকটাই সুন্দর হয়, গ্রামের মধ্যে ছোট্ট একটা মেলা হলেও খুব সুন্দর। আর এই মেলাটা, এটা হচ্ছে মন্দির, আর মন্দিরের চারিদিকে অসংখ্য মানুষ। আমি তোমাদেরকে ঠাকুরকে বাবা লোকনাথ ঠাকুরকে দেখাতে পারলাম না, পরে একটা ভিডিও তোমাকে দেখিয়ে দেবো, কারণ ভিতরে যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড মানুষজন ছিল। আর সবই বোনেরা পুজো দিচ্ছিলো, তো তার জন্য আমিও ভিতরে গেলাম না। তো এর মন্দিরের পিছনে এখানে প্রসাদ, এই হাজার মানুষ যত আসবে সবার প্রসাদ বাড়িতে নেওয়ার জন্য এখানে ব্যবস্থা করা থাকে। তো যারা এখানে প্রসাদ নিতে আসে সবার জন্য এখানে সকাল থেকে রান্না শুরু হয়ে যায়। তো ঘন্টার পর ঘন্টা এখানে মানুষরা অক্লান্ত পরিশ্রম করে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করে। তো দেখতেই পাচ্ছ সমস্ত বাবার সেবার জন্য এখানে মানুষরা আছে। তো এখানে এত বড় কড়াইতে যেখানে ডাল ভাজা হচ্ছে খিচুড়ির জন্য, আর পাশে 2টো কড়াই ছিল, সেখানে খিচুড়ি রান্না হচ্ছে। তো সকাল থেকে এভাবে রান্না হয়েই আসছে প্রসাদের জন্য। তো এবছর আমি প্রসাদ খেতে পারলাম না, কারণ অনেকটাই ভিড় ছিল ওখানে, আর অনেকটা লাইন ছিল, আর আমার দেরি হয়ে যাচ্ছিলো। তো এখান থেকে সবাইকে প্রসাদ দেওয়া হয়। সকাল থেকে এখানে অবিরাম প্রসাদের ব্যবস্থা করা থাকে, মানুষ যত দূর আসে, যতক্ষণ খেতে পারে সবার জন্য প্রসাদ এখান থেকে দেওয়া থাকে। তো এই মেলাটার সম্বন্ধে সত্যি অনেক শুনেছি, মেলাটা সত্যি খুব সুন্দর হয়। আর এখানে ভগবানের কাছে যে যা মনস্কামনা পূর্ণ করে তা সম্পূর্ণ হয়। এই পাশে একটা গাছ আছে, যেটা তোমাকে দেখাবো, যেখানে মানুষ তাদের যা মনে পূর্ণ আসনা থাকে সেখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে সেটা ভগবানের কাছে প্রার্থনা করে বলে যায়। আর আমি শুনেছি যে যার মনের যা আশা থাকে সেটা ভগবান সত্যি পূরণ করে দেয়। কারণ বাবা লোকনাথ বাবা সবসময় রণে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, এই বাক্যটা হয়তো সবাই শুনেছ। আমিও এর থেকে অনেক উপকৃত পেয়েছি। আমি শুধু বিপদে ভগবানকে ডাকি না, সুখের সময় ভগবানকে ডাকি, আর বিপদে থাকলেও ভগবানকে ডাকি। কারণ আমি অতটা স্বার্থবান না, আমাদের সবাইকে স্বার্থ উচিত না। তো ভগবানকে বলা উচিত যে ভগবান তুমি কেমন আছো, তোমার শরীর ভালো আছে কিনা। কারণ ভগবানের সাথে আমরা স্বার্থের জন্যই চাই। যাই হোক, ভালো থেকো। আজকের মতো এটুকুই, টাটা, বাই।